তো এই যে হরমুজ প্রণালী, এটা নিয়ে হঠাৎ করে এত তোলপাড় কেন? এই সংকটের ঢেউ কিন্তু এখন বিশ্ব অর্থনীতিতে রীতিমতো আলোড়ন ফেলে দিয়েছে। চলুন এই জটিল ব্যাপারটাকেই আজ একটু সহজ করে বোঝা যাক। একবার ভেবে দেখুন তো, মাত্র ২৯ কিলোমিটারের একটা জলপথ, আর সেটাই কিনা পুরো বিশ্বের অর্থনীতিকে একদম নাড়িয়ে দিচ্ছে। কিভাবে সম্ভব এটা? আর দেখুন, এই সংকটের ধাক্কাটা শুধু অর্থনীতির ওপরই পড়ছে না, এর একটা মানবিক দিকও কিন্তু আছে। প্রায় ৫০০ জন ভারতীয় নাবিক তাদের জাহাজ নিয়ে পারস্য উপসাগরে আটকা পড়েছেন। তারা শুধু ঘরে ফেরার আশায় দিন গুনছেন। এই অবরোধের প্রথম আর সবচেয়ে বড় প্রভাবটা পড়েছে জ্বালানি তেলের বাজারে। মানে দামটা এক লাফে বেড়ে গেল প্রায় 50%। প্রতি ব্যারেল তেলের দাম এখন $১১০ থেকে $১২০ মধ্যে ঘোরাফেরা করছে। আর এর প্রভাবটা যে শুধু গাড়ির তেলে পড়ছে তা কিন্তু নয়, আমাদের দৈনন্দিন জীবনের প্রায় সব কিছুর উপরই এর আঁচ এসে পড়ছে। অর্থনৈতিক ক্ষতিটা কিন্তু এখানেই থেমে নেই। যা মনে করা হচ্ছে, এই সংকটের কারণে এবছর গ্লোবাল জিডিপি প্রায় ২.৯% পর্যন্ত কমে যেতে পারে। ভাবা যায়, শুধু কাতার একাই লস করবে প্রায় $২০ বিলিয়ন। মানে এই সংখ্যাগুলোই কিন্তু বলে দেয় যে সংকটটা আসলে কতটা গভীরে চলে গেছে। কিন্তু প্রশ্নটা হলো, এই ছোট্ট একটা জলপথ, এটা নিয়ে এত কিছু কেন হচ্ছে? কেন এই হরমুজ প্রণালী এতটা গুরুত্বপূর্ণ? চলুন এর আসল কারণটা একটু খুঁজে দেখি। হরমুজ প্রণালীকে বলা হয় বিশ্বের সবচাইতে ক্রিটিক্যাল অয়েল চোক পয়েন্ট। মানে এটা তেলের জন্য এমন একটা সরু রাস্তা যা বন্ধ হয়ে গেলে পুরো সাপ্লাই চেইনটাই কিন্তু ভেঙে পড়তে পারে। বিশ্বে প্রায় ২০% তেল সাথে বিশাল পরিমাণে এলএনজি রোজ এই সরু পথ দিয়েই কিন্তু পার হয়। সো বুঝতে পারছেন, এখানে সামান্যতম সমস্যাও পুরো বিশ্বে কি বিশাল একটা ঢেউ তুলতে পারে। তো এই অবস্থায় আন্তর্জাতিক মহল কি করছে? প্রথমে চলুন দেখি ডিপ্লোম্যাটিক সমাধানের চেষ্টাগুলো। আর এই চেষ্টার নেতৃত্বে আছে যুক্তরাজ্য। যুক্তরাজ্য আর তার মিত্র দেশগুলো এই সংকটের জন্য কিন্তু সরাসরি ইরানকেই দায়ী করছে। তাদের কথা একদম পরিষ্কার, ইরান পুরো বিশ্ব অর্থনীতিকে জিম্মি করে নিজেদের ফায়দা হাসিল করতে চাইছে। এই স্টেটমেন্টটা আসলে ইরানের ওপর একটা বড় ধরনের কূটনীতিক চাপ তৈরির কৌশল। আর তারা শুধু অভিযোগ করেই কিন্তু থেমে নেই। যুক্তরাজ্য প্রায় ৬০টারও বেশি দেশের সাথে মিলে একটা 4 পয়েন্ট প্ল্যানও দিয়েছে। কি আছে এই প্ল্যানে? ১. জাতিসংঘের মাধ্যমে ইরানের ওপর চাপ বাড়ানো। ২. সবাই মিলে ইরানের ওপর নতুন করে অর্থনৈতিক নিষেধাজ্ঞা দেওয়া। ৩. যারা আটকে পড়েছে, মানে জাহাজ আর নাবিক, তাদের উদ্ধারের জন্য একটা আন্তর্জাতিক চেষ্টা চালানো। আর ৪ নম্বর হল শিপিং ইন্ডাস্ট্রি নিজেদের মধ্যে যোগাযোগটা আরও ভালো করা। মানে লক্ষ্যটা খুবই পরিষ্কার, যুদ্ধ নয়, আলোচনার মাধ্যমেই সমাধান খোঁজা। কিন্তু সবাই কি এই ডিপ্লোম্যাটিক পথে হাঁটতে রাজি? একদমই না। অঞ্চলেরই আরেকটা গুরুত্বপূর্ণ দেশ চাইছে সম্পূর্ণ ভিন্ন একটা সমাধান, বলা যায় অনেক বেশি আগ্রাসী একটা পথ। আর এখানেই কিন্তু আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যেকার ফাটলটা একেবারে স্পষ্ট হয়ে যাচ্ছে। একদিকে যুক্তরাজ্য চাইছে নিষেধাজ্ঞা আর আলোচনার মাধ্যমে এগোতে, আর অন্যদিকে বাহরাইন সোজা জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গিয়ে দাবি তুলেছে, অনেক হয়েছে আলোচনা, এবার প্রণালী খুলতে সরাসরি মিলিটারি অ্যাকশন নেওয়া হোক। মানে দুটো একেবারে বিপরীতধর্মী অবস্থান। বাহরাইনের এই সামরিক পদক্ষেপের আহ্বানের পর ইরানও কিন্তু একদম চুপ করে বসে নেই। তারা খুব পরিষ্কার ভাষায় হুঁশিয়ারি দিয়ে দিয়েছে, প্রণালীর দিকে কোনো রকম উস্কানিমূলক কিছু করা হলে তার জবাব সরাসরি সামরিকভাবেই দেওয়া হবে। এই হুমকির পর পরিস্থিতিটা এখন বলা যায় একটা টাইম বোমার উপর দাঁড়িয়ে আছে। তো এই যে এত বড় একটা সংকট দানা বাঁধছে, এখানে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশ মানে মার্কিন যুক্তরাষ্ট্র, তারা কি ভাবছে? তাদের অবস্থানটা কিন্তু বেশ অবাক করার মতো। তো প্রশ্নটা হলো, এই সুপার পাওয়ার এখন ঠিক কি করছে? একদিকে কূটনীতিক চাপ, আর একদিকে যুদ্ধের হুমকি। এর মাঝে আমেরিকা কোথায়? তাদের একটা পদক্ষেপই তো পুরো খেলার মোড় ঘুরিয়ে দিতে পারে। আর আমেরিকার অবস্থানটাই ছিল বোধহয় এই সংকটের সবচেয়ে বড় সারপ্রাইজ। মার্কিন প্রেসিডেন্ট তার ইউরোপিয়ান মিত্রদের একদম সোজাসাপটা ভাষায় জানিয়ে দিয়েছেন, হরমুজ প্রণালী খোলা রাখাটা আমেরিকার দায়িত্ব না। তার সেই বিখ্যাত কথা, গো গেট ইউর ওন অয়েল। সোজা বাংলায়, যাও নিজেদের তেল নিজেরা জোগাড় করো। মানে আমেরিকা পরিষ্কারভাবে এই ঝামেলা থেকে নিজেদের সরিয়ে নিচ্ছে। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? একদিকে চলছে ডিপ্লোম্যাটিক চেষ্টা, আরেকদিকে যুদ্ধের হুমকি, আর তার মধ্যে বিশ্বের সবচেয়ে বড় শক্তিধর দেশটাই হাত গুটিয়ে বসে আছে। সব মিলিয়ে তৈরি হয়েছে এক ভয়ঙ্কর অচলাবস্থা। এই টেবিলটা দেখলেই পুরো ব্যাপারটা এক নজরে পরিষ্কার হয়ে যাবে। দেখুন, যুক্তরাজ্য চাইছে কূটনীতি, বাহরাইন চাইছে মিলিটারি অ্যাকশন, ইরান বদলি হামলার হুমকি দিয়ে রেখেছে, আর আমেরিকা তার এই পুরো সমীকরণ থেকেই নিজেদের বের করে নিয়েছে। এই যে একটা চতুর্মুখী টানা পড়েন, এখান থেকে কোনো সহজ সমাধান বের করা যে প্রায় অসম্ভব তা তো বোঝাই যাচ্ছে। আর এই যে অচলাবস্থা, এটা যত লম্বা হচ্ছে এর ফলও কিন্তু তত মারাত্মক হচ্ছে।
বিশ্ব অর্থনীতি দিনের পর দিন খারাপের দিকে যাচ্ছে। জাহাজে যারা আটকে আছেন সেই নাবিকদের কষ্ট বাড়ছে, আর সবচেয়ে বড় ভয় হল যে কোনো মুহূর্তে একটা ছোট্ট ভুল থেকেই কিন্তু একটা বড় আকারের যুদ্ধ বেঁধে যেতে পারে। সব মিলিয়ে বিশ্ব জ্বালানি ব্যবস্থা এক নজিরবিহীন অনিশ্চয়তার মধ্যে দিয়ে যাচ্ছে। তাহলে শেষ প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে, যখন পুরো বিশ্ব এভাবে বিভক্ত আর বিশ্বের প্রধান সুপার পাওয়ারই যখন দর্শকের ভূমিকায়, তখন এই জটিল সংকট থেকে বেরোনোর কোনো পথ কি আদৌ আছে? এই প্রশ্নের উত্তর হয়তো সময় দেবে, কিন্তু বর্তমান পরিস্থিতি এক গভীর অন্ধকারের দিকেই কিন্তু ইঙ্গিত করছে।